হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল লিপি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর হ্যাঁ, আমিও খুব ভালো আছি। চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো দোল পূর্ণিমা, আর পূর্ণিমা কখন লেগেছে সেটাও আমরা ঠিক করে বলতে পারছি না কালকে, কারণ 11 তারিখ দোল পূর্ণিমা দেখেছি ক্যালেন্ডারে, কিন্তু কেউ কেউ বলছে আজকে তো 10 তারিখ থেকেই 9:30টায় লেগে যাবে। তো যাই হোক, কখন লাগে, তো আজকে তো আবির দিতে হবে দোলে। তো চলো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করবে না। আর আমরা কিভাবে দোল পূর্ণিমা কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কেউ স্কিপ করবে না। আর ঘরের যত কাজ ছিল, বাড়ি ঘরের সব কাজ করে নিয়েছি, এখন আসলাম তোমাদের সামনে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কেউ স্কিপ করবে না। একটা কথা বারবার বলছি, কেউ স্কিপ করে দেখবে না। আর আজকে প্রচুর कौन है ये लोग? कहाँ से आते हैं ये? কি বলছি যাই হোক, আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার, কারণ কি বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে, রোদ্রের দেখা নেই, পুরো মেঘলা ওয়েদার আজকের দিনটাও। তো চলো দেখতে থাকো, আর আমার ওই কথাটা শুনে তোমরা হয়তো সবাই হাসছো। যাই হোক, আমি মাঝে মাঝে তুতলে যাচ্ছি, বেশি খুশিতে তুতলে যাই। তো চলো দেখতে থাকো ভিডিও। দিতে সরা, হ্যাঁ, তো চলো দেখতে থাকো ভিডিও। তো বন্ধুরা, আজকে দেখো আমি রান্না করতে আসলাম, আর এইদিকে মা আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে ছুলিয়ে রেখেছে। দেখো একটুখানা ছোলা দেখা যাচ্ছে এখানে। আর ওই পাশে ঠাম্মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আজকে মাছের কাটা চচ্চড়ি বানাবো, তো ওখানে লাউ শাক বলতে লাউয়ের ডোকা আর বেগুন আলু কেটে দিচ্ছে, ওইগুলো দিয়ে আমি আজকে কাটা চচ্চড়ি বানাবো। আর মাছগুলো হয়তো ভেজে রেখেছে, হ্যাঁ মাছগুলো ভেজে রেখেছে, সকালবেলা এনেছে, তো সকালবেলা ভেজেছে। আরেকবার একটু ভাজতে হবে ভালো করে, লাল লাল করে ভেজে নেব। আর এদিকে তো চলো দেখিয়ে দিচ্ছি, দেখো বেগুনগুলো কিভাবে কাটছে, একদম চিকন চিকন হয়ে গেল না? আর কেমন দেখা যাচ্ছে, এটা কালো হয়ে যাচ্ছে কেন? তো দেখো এখানে মা মাছগুলো ভেজেই রেখেছে, তো আর ভাজবো না। দেখো এখানে সকালবেলা রান্না করার পর আর ঘরটা ভালো করে ঝাড়ু দেওয়া হয়নি, ওখানে কালি এখানে কালি, কড়াই বসিয়ে দিই আমি। মাছের তেল ভাত হয়ে গিয়েছে, ভাত নামালাম। তো চলো পরে দেখাচ্ছি। বন্ধুরা এইদিকে দেখো, আমি মাছের ঝোলটা আলু গালিয়ে
পাতলা করে বানিয়ে নিয়েছি। দেখো তোমরা দেখতেই পারছো, অতটাও পাতলা নয় যতটুকু আমি বলছি। তো এখন আমার তরকারি হয়ে গিয়েছে। আর এটা ছিল বিলাতি ধনে পাতা, এটা দিলাম। এখনই নামিয়ে নিব, তারপরে মাছের কাঁটা চচ্চড়ি বানাবো। বন্ধুরা, সকালবেলা তোমাদেরকে বললাম যে পূর্ণিমা লেগেছে কিনা আমরা সঠিক জানি না। তো পূর্ণিমা লেগে গিয়েছে আর আমাদের দোলে আবিরও দেওয়া হয়ে গিয়েছে। এই দেখো তোমরা দেখতেই পারছো, আবির ঘরেও দেওয়া হয়েছে। তো চলো, আমাদের দোলটা কেমন বানিয়েছিল সেটা তো তোমাদের এর আগে ব্লগে শেয়ার করেছি। এখন দেখাবো কি করে দিয়েছে আবিরগুলো। তো চলো দেখতে থাকো ভিডিও। তো দেখো ঠাকুর ঘরেও দিয়ে দিয়েছে, আর আমি আজকে স্নান করি নাই এখনো, তো মা দিয়েছে। তো চলো দেখতে থাকো, খুব সুন্দর করে দিয়েছে। এই দেখো, দু রকমের কালার দিয়েছে। ঘরে আরেকটা ছিল কিন্তু ওটা আনলো না, দু রকমের কালার দিয়েছে। এতে যদি আরেকটা সবুজ কালার দিত, হ্যাঁ সবুজ কালার দিয়েছে উপরে, আমি কি বলছি। এই দেখো 3 রকমের কালার দিয়েছে, তো খুবই সুন্দর লাগছে দেখ। আর এখানে না প্রসাদও দিয়েছিল, প্রদীপ ধূপকাঠি সব দিয়েছিল। তো ওইগুলো এখন তুলে নিয়েছে, অনেকটা আগেই দিয়েছে। তো আমি এখন দেখাচ্ছি। তো আজকে ভেবেছিলাম যে রাধাকৃষ্ণ সাজাবো, কিন্তু আজকে নাকি সাজবে না কেউ, কালকে সাজাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আর কালকের ভিডিওটাও দেখবে। আজকেই বলে দেই কেমন তাহলে বলো। তো দেখো আমি এখানে এসে বসে আছি স্নান না করে, ঠান্ডা লাগছে গো প্রচণ্ড। রান্না টান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আসলাম, ঠান্ডা লাগছে এখন। তো চলো দেখতে থাকো, কি করছি সব কিছুই তুলে ধরবো। বন্ধুরা, দিনের বেলা তোমাদের সাথে কথা বলার পর আর তোমাদের সামনে আসা হয়নি, এখন আসলাম। তবুও এই তো রান্নাঘরে আবার রান্না করতে আসলাম। এখন রাত্রি হয়ে গেছে, প্রায় 7:45 বাজে। তো ভাবলাম দুপুরের তরকারি আছে, সিদ্ধ ভাত রান্না করব, কিন্তু আলু সিদ্ধ দিয়েছি আলু ভাতে আর কি। এখন দেখি বাজার থেকে আবার মাছ এনেছে, পাঙ্গাস মাছ। তো ওটাই রান্না করব, মানে ভাজি করব, তরকারি আছে, দুপুরের তরকারিগুলো রয়ে গিয়েছে, আর মাছ ভাজি করব আর আলু ভাতে। তো এগুলো দিয়ে আজকে রাত্রের খাওয়া দাওয়া হবে। তো ভাত বসিয়ে দিয়েছি, হয়েও গিয়েছে, নামাবো। আর ভাত বসিয়েছি আজকে কড়াতে, কি বলবো, ভাত আছে কিন্তু গরম গরম ভাত একটু করে নিচ্ছি। তো চলো দেখিয়ে দিচ্ছি। আর রাত্রি হয়ে গিয়েছে, তো সারাদিন তেমন ভিডিওতে কিছু করাও হয় না। তো দাদু, মানে আমাদের পাশের বাড়ি দাদু বাড়ি আছে, ওদের বাড়িতে আজকে কীর্তন। তো ওখানে আবার নিমন্ত্রণ আছে, খিচুড়ি করবে। তবুও ভাত রান্না করলাম, যদি রাত্রে না যাই কালকে সকালে খাওয়া হবে আর কি। তো চলো, বাড়ির সবাই গিয়েছে, আমি রান্না করলাম বাড়িতে, দেখতে থাকো ভিডিও। এই দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ভাত হয়ে গিয়েছে আমার, এখন নামাবো। আলু সেদ্ধ দিয়েছি, আর এইদিকে মাছ এনেছে, মাছগুলো এখনো ধোয়া হয়নি, মাছগুলো ধোবো। এই দেখো পাঙ্গাস মাছ নিয়েছে। আমি না এই মাছগুলো খাই না, পছন্দ করি না, আমার একদম ভালো লাগে না। তেল তেল মাছ আমি একটুও খাই না। আর এই মাছগুলো ধুতেও আমার কেমন লাগছে, কারণ এত তেল তেল বলার মতো নেই। হাতটা একদম হয়ে যাবে মাছের তেলে। তো চলো পরে কথা হচ্ছে।
বন্ধুরা, দোল পূর্ণিমা উপলক্ষে আমার দাদু বাড়িতে ছিল কীর্তন। তো দেখো, কীর্তনে যাইনি, পরে গিয়ে প্রসাদ খেয়েছি। এখন বাজে রাত্রি 12:30। 12:30টার দিকে প্রসাদ খাচ্ছি। আপেল, শসা, তারপর পেঁপে, আরটা কি ছিল কে জানি না, ভুলে গিয়েছি। আর খিচুড়ি নিয়েছি, এটা ভোগের খিচুড়ি। এত রাতে খিচুড়ি খেয়ে না ভালোই লাগছিল না, পরে আর ভিডিও অন করতেও ইচ্ছে করেনি। তো চলো খিচুড়ি খেয়ে তারপর ভিডিও এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। আর দেখতে থাকো আমার ভিডিও।